এইভাবে রাজনীতির সাথে সেসবের সাথে জানা ছিল না। আমি শুধু বলতে চাই যে সুজাতা, তুমি যে ডিসিশন নিয়েছো আমি সেই ডিসিশনে বাধা দিচ্ছি না। রাজনীতির ঊর্ধ্বেও একটা ভালোবাসা থাকে, একটা সম্পর্ক থাকে। ঠিক 10 বছর আগে, ঠিক এই 2011 21 নভেম্বর আমাদের প্রেম পর্ব শুরু হয়েছিল আমাদের নিশ্চিত হবে। তারপর একসাথে দীর্ঘদিন থাকার পর রাজনীতিতে অনেক ঝড় এসছে, পার করেছি। কিন্তু যে কারণে এটাই জানি যে স্বামী স্ত্রীর স্বামী বিপদ বললে স্ত্রী হয়, স্ত্রী বিপদ বললে স্বামী থাকে। এবং সেখানে রাজনীতি চলে আসবে এটা ভাবা যায়নি। নিশ্চিতভাবে যেমন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম, চ্যালেঞ্জ নিয়েছিলাম মানুষের স্বার্থে, নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতকর্মের বিরোধিতা করেছিলাম। আমি মনে করেছিলাম বা মনে করছি যে পশ্চিমবঙ্গের জন্য যেভাবে উনি যুব সমাজের বা পশ্চিমবাংলাকে যেভাবে চোরের রাজ্যে পরিণত করেছে তার বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছিলাম। এবং সে 2 বছর আগে যখন সোচ্চার হয়েছিলাম, নিশ্চিতভাবে 9 জানুয়ারি সেদিন অনেকে আমার সাথে ছিল না। আমার সাথে ভারতীয় জনতা পার্টির শিবপ্রকাশজি, মুকুল্লা, কৈলাসজি এবং সর্বোচ্চ নেতৃত্ব দিলীপ দে সবাই ছিলেন। ভারতীয় জনতা পার্টির অনেক, আমার বিষ্ণুপুরে তখন অনেক জায়গায় ভারতীয় জনতা পার্টির হয়তো সবাই মানুষ সাথে ছিলেন, অনেক কর্মীও ছিলেন না, অনেক নেতাও ছিলেন না। সেদিন সুজাতা নিশ্চিত আমাকে সাথ দিয়েছিল, এটা কোনো আমি কোনোদিন অস্বীকার করিনি, আজও করছি না। কিন্তু দুঃখটা লাগছে একটাই যে সুজাতা মণ্ডল খাঁ, সে আমার সহধর্মিণী, সে আমার স্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঝড়ের মধ্যে ঝগড়া হয়, আমারও 3 মাস ঝগড়া চলছিল। দল আমায় দায়িত্ব দিয়েছে, আমাকে ভারতীয় জনতা পার্টি আমায় জায়গা দিয়েছে, অনেক বড় জায়গা দিয়েছে। দল আমায় বিশ্বাস করেছে এবং দল লড়াই করার জায়গা দিয়েছে বাংলার যুব সমাজের জন্য। এবং সেদিন কেউ সাথ ছিল না, আমি জানি তুমি ছিলে, আমার মা বাবা ছিল, তোমার মা বাবা ছিল। সেদিন তৃণমূলরাই, তোমার টিভি প্রেস বাইটে দেখলাম তুমি বললে তৃণমূলের অত্যাচার ছিল, ঘরে ঢুকতে দেয়নি, তোমার ঘরের ইলেকট্রিসিটি বিল কেটে দিয়েছিল, তোমার উপর আক্রমণ হতে পারত, আমার উপর 36টা কেস। তৃণমূল যখন ছিলাম একটাও কেস ছিল না। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আজ ঝগড়া হয়, অনেক সময় আমরাও লিখি যা খুশি করো, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোনো মহিলার সাথে তোমার ছাড়া একদিনও কাটেনি। কিন্তু যে জায়গায় খারাপ লাগছে, রাজনীতি তো চলবেই। বয়স 40, তোমারও 34। তোমার চাকরি যেদিন চলে গেছিল সেদিন আমি বলেছিলাম যে আমার স্যালারির অর্ধেক টাকা তোমায় দেবো। তোমায় না জানি আমি কিন্তু 70,000 টাকা করে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। আমি কাউকে কোনো দিনের জন্য বলিনি যে তোমায় দুঃখ হয় বলে তোমার চাকরিটা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কেটে নিয়েছিল, তোমায় চাকরিতে যোগদান করতে দেয়নি। কিন্তু আমি 70,000 টাকা করে প্রতি মাসে 1 তারিখ আমার অ্যাকাউন্টে এলেই আমি 70,000 টাকা করে পাঠিয়ে দিতাম, জানো তোমার অ্যাকাউন্টটা কখনো কষ্ট না হয়, তোমার জন্য আমাকে চাইতে না হয়। কিন্তু আজ তুমি রাজনীতির বেড়াজালে পড়ে ক্ষণিকের নিজের উচ্চাভিলাষ, নিজের উচ্চ আশা, তুমি ভারতীয় জনতা পার্টির জন্য কি করেছো, ভারতীয় জনতা পার্টির জন্য বলছো অনেক কিছু করেছো না, তুমি তোমার স্বামীর জন্য করেছো, তুমি তোমার হাজবেন্ডের জন্য করেছো। আমি তার জন্য তোমার কাছে কৃতপ্রার্থী, আমি তোমার কাছে ঋণী। তুমি আমাকে জিতিয়েছো নিশ্চিতভাবে। কিন্তু এটাও ঠিক, সৌমিত্র খাঁ এর আগে এমএলএ ছিল, এমপি ছিল, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল, রাজনীতিটা দীর্ঘদিন ধরে করছি। আজও পর্যন্ত বাড়িতে আমি কোনোদিন 2 তলা করতে পারিনি, আজও পর্যন্ত। তার জন্য তোমাকে আমি আমার নিজের ঘরেও তুমি আসতে চাওনি, তাও আমার বাবা মা তোমায় সে নিয়েও কিছু বলেনি।
তোমার বাড়িতে অসুবিধা হচ্ছে, তোমার বাড়িতে আমি, আমার শ্বশুর বাড়িতে আমি সিকিউরিটি ডিপ্লয় করেছিলাম, হাউস গার্ড পুরো তোমার কাছে রেখেছিলাম। কোনোদিন কষ্ট দেবো বলে কষ্ট দিইনি। হ্যাঁ, নিশ্চিত হবে 4 মাস ধরে বলেছিলাম যে দেখো, তৃণমূল কংগ্রেসকে তাড়ানো না পর্যন্ত, তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হটানো না পর্যন্ত আমাকে লড়াই করতে দাও। আমি ছেলেদের নিয়ে রাজনীতি করি, আমি জীবন দিয়ে লড়বো। কেস এসেছিল, পুলিশ আজকে পাহারা দেয়, পুলিশ আজকে স্যালুট করে, কিন্তু সেদিন পুলিশ আমায় খোঁজার জন্য দিল্লির জায়গাতে ঘুরেছিল। মুকুলদার বাড়িতে ছিলাম দীর্ঘদিন ধরে, 2 মাস 3টে মাস একটা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় ছিলাম। তুমি বাইরে লড়াই করেছো, আমার সঙ্গে প্রতিক্ষণ ফোনে কন্ট্যাক্ট করে আমার সমস্ত ছেলেদেরকে দিয়ে মানুষ তোমার লড়াইকেও সাপোর্ট করেছিল। কিন্তু নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি না থাকলে সৌমিত্র খাঁ 1 লাখ ভোটও পেত না। সৌমিত্র খাঁ, ভারতীয় জনতা পার্টি না থাকলে সৌমিত্র খাঁ কে তুমি 10,000 ভোটও যোগ করতে পারতে না। আর আমিও কিন্তু 1 লাখ ভোটও পেতাম না। আমার পার্সোনাল ভোট 1 লাখও পৌঁছায়নি, আমি জানি। সেখানে ভারতীয় জনতা পার্টি আমাকে লড়াই করার জায়গা দিয়েছিল, এবং সেখানে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির হাত ধরে অমিত শাহজির সভা হয়েছিল। ওখানে অমরনাথ সাকা আমার ইলেকশন এজেন্ট ছিলেন। অনেক নেতৃত্ব আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। সেদিন তুমিও, আমার ওখানে অনেক ছেলের, আমার আজকে একটা সভা ছিল নারায়ণপুরে, পার্থ সাহেবের নারায়ণপুরে একটা সভা ছিল আজ বিকাল 3টের সময়। সেই অনেকদিন এলাকায় যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম 1 মাস এলাকাতে না গেল, সেটা মনে হয় যে যায়নি। আজকে একটা সভা ছিলাম যে না, নতুন করে আবার শুরু করি। তোমার ওখানে যে ছেলেটার পা ভেঙেছিল, তোমার প্রচার করার জন্য তৃণমূলেরা মেরেছিল তাকে, তার বাড়ি যাওয়ার ছিল আজকে। তোমার সঙ্গে রাগ অভিমান হয়েছে, তোমার সঙ্গে আমার নিশ্চিতভাবে 15-20 দিন সেভাবে কথা হয়নি। ফেসবুকেও তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও লিখেছি, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোনো মহিলার সাথে জড়িত হয়নি। আজকেও সৌমিত্র খাঁ নিশ্চিতভাবে তোমাকে একদম নিখাদ ভালোবেসে ছিল, অনেক লড়াইয়ের সাথ ছিলেন, এটা ঠিক। আজকে তুমি বললে লক্ষিন্দর বেহুলা, হ্যাঁ তুমি সেদিন লক্ষিন্দর বেহুলার মতোই কাজ করেছিলে, কিন্তু আজ কি তোমার স্বার্থ হলো যে লড়ার ময়দানে যে ছেলেটার নেতৃত্বে, যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তোমার বাড়ি ভাঙা হয়েছিল, যার নির্দেশে বাড়ি ভাঙা হয়েছিল, তার স্বাদ তুমি দিলে? আমি কি খুব পাপী? আমি কি খুব খারাপ? যাই হোক, তুমি তোমার রাজনীতি নিয়েছো, আমি মানুষ ছাড়া থাকতে পারিনি। আজও পর্যন্ত আমার বাড়িতে কোনোদিন মানুষের জন্য দরজা বন্ধ করিনি। আমি এটাই চেয়েছিলাম যে পলিটিক্সের 4 মাস পশ্চিমবাংলার জনগণের জন্য লড়াই করব। তুমি যে রাজনীতি কিছুই জানো না, রাজনীতিতে হয়তো তুমি প্রচার করছো, এটা ঠিক কথা, কিন্তু এটাও ঠিক, জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী জিন্দাবাদ যদি না বলে, সেখানেও তোমায় কেউ চিনত না। আর সৌমিত্রকে স্ত্রী না হলে তোমায় কেউ চিনত না। যা ডিসিশন নিয়েছো, যাদের বুদ্ধিতে নিয়েছো, হয়তো অনেক ভালো নিয়েছো, কিন্তু একটা কথা বলি, আমরা রাজনীতি করি অনেক মানুষের আশা ভালোবাসা নিয়ে। আমরা রাজনীতি করি, অনেক দায়িত্ব আমাদের থাকে। আমার প্রচুর মানুষ আমায় ভোট দিয়েছেন, এখানকার এলাকার লাখো লাখো যুবক, পশ্চিমবাংলার যুবক ভারতীয় জনতা যুব মোর্চা সৌমিত্র খাঁকে চায়। আজকে দল আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছে লড়াই করার, পশ্চিমবাংলাকে, এই যে যুবকদের যে চাকরি নেই, বাকরি নেই, তার যুবকদের যে ঠকানো হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য জায়গা দিয়েছে। আর তুমি হয়তো কোনো দলে হয়তো তোমাকে কোনো পদ দেয়নি, কিন্তু বাস্তব কথা বলতে এটা তো স্বীকার করতেই হবে, ভারতীয় জনতা পার্টি কখনোই পরিবারতান্ত্রিক নয়। আমি যদি এমপি থাকতাম, তুমি এমপির স্ত্রী থাকতে, নিশ্চিতভাবে আমার চেয়েও তোমার সম্মান বেশি ছিল। প্রত্যেক জায়গায়
কিন্তু এটাও তো ঠিক, 6,58,000 ভোট পেয়েছি, তোমার জন্য 30,000 40,000 ভোট আমি হয়তো পেয়েছি, হয়তো আমি জিতেছি। কিন্তু এটাও তো ঠিক, 6,58,000 ভোটের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তো ভারতীয় জনতা পার্টি আর বিষ্ণুপুরের মানুষ। এটাকে তুমি অস্বীকার করতে পারো? তুমি রাজনীতি, আজকে রাজনীতির জ্বালা আটকে গেলে কাদের কথা শুনে? যে মানুষটা 10টা বছর, সুজাতা বলতে পাগল ছিল, যে মানুষটা নিজের, তুমিও করেছ, সেই মানুষটার কথা না শুনে তুমি এই জায়গায় এলে। শুনে রাখো, আমি একটা কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেসের যারা সৌগতবাবু, পরিবার ভাঙুন, ক্ষতি নেই। আজ তোমার সম্পূর্ণভাবে খাঁ পদবি থেকে আমি মুক্তি দিচ্ছি, তোমায় সম্পূর্ণভাবে সৌমিত্র খাঁয়ের নামটার সঙ্গে মুক্তি দিচ্ছি। আমি সম্পূর্ণভাবে পশ্চিমবাংলার জনতার কাছে আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হয়ে কাজ করব। দল যদি আমায় দায়িত্ব না রাখে, একজন সৈনিক হয়ে কাজ করব। কিন্তু জীবনের যে মানুষ আমায় আশীর্বাদ করেছে, আমার এলাকায় 7টা বিধানসভায় আমি ভারতীয় জনতা পার্টিকে তুলে দেব। আগে যদি আমি 12 ঘন্টা খাটছিলাম, আমি 20 ঘন্টা খাটবো। কিন্তু পশ্চিমবাংলায় আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবো। তুমি বলছো রাজ্যের কে মুখ্যমন্ত্রী হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে পশ্চিমবাংলার যুব সমাজের করেছে নাকি? সুজাতা, খুব ভুল করলে। আজকের থেকে তোমায় অনুরোধ করে বলছি, সুজাতা মন্ডলটা লেখো, খাঁ পদবিটা লিখবেন না। খাঁ পদবিটা আমার বংশ পরস্পরায় দীর্ঘদিনের, এটা আমার বংশের পরিচয়, এটা আমার জাতির পরিচয়। এই খাঁ পদবিটা তুমি আর লিখবে না। নিশ্চিতভাবে আমি পশ্চিমবাংলার যুব সমাজের জন্য কাজ করব। আর অভিষেক বাবু আর সৌগত বাবু, আপনি শুনে রাখুন, জীবনে কোনদিন জেলকে ভয় পাইনি, লড়াই করে গেছি। আমার দুর্বলতা একটাই ছিল, সেটা ছিল সুজাতার পরিবার। সুজাতার জন্য আমি ভয় করতাম যে আমার একজন পিছুটান আছে। আমি দীপ্ত কণ্ঠে বলছি, তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য নিজের সবকিছু আত্মবলিদান ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করব। আজ থেকে আমি সম্পূর্ণ একা। আজ থেকে আমি বৃদ্ধ বাবা মা ছাড়া আমার জীবনে কেউ নেই। আর আজ থেকে প্রতিটা দিন লড়াই করব। এবং এটাও বলবো, অনুরোধ করব রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী, দয়া করে সুজাতাকে আপনারা আবার খুন করে দেবেন না। সমস্ত সিকিউরিটির দায়িত্ব আপনারা দয়া করে নেবেন। কারণ আমি চাই যে সুজাতা রাজনীতি করুক, শেষার লাইনে রাজনীতি করুক, কিন্তু তাকে অন্যভাবে কোনোভাবে খারাপ কাজে লাগাবেন না। সুজাতা, তোমায় এই ডিভোর্স নোটিশ আমি পাঠাচ্ছি। তোমার সঙ্গে সমস্ত কিছু আমি আজ ত্যাগ করলাম, দেশের জন্য ত্যাগ করলাম, তৃণমূলে তুমি যাওয়ার জন্য ত্যাগ করলাম। কারণ আমি মনে করি বাংলায় যেভাবে যুব সমাজকে ঠকিয়েছে যে রাজনৈতিক দল, পরিবারতন্ত্রের বিরুদ্ধে যেভাবে লড়েছি, আর জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি যে জায়গা আমায় দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি যদি আমায় এই জায়গাতেও থাকি, তা ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করব। দিলীপ দা, মুকুল দা, কৈলাসজির নেতৃত্বে লড়াই করব। আর তৃণমূল কংগ্রেসকে বলবো, একজন গৃহবধূর সমস্ত কিছু ক্ষতি করে, সংসারকে ভেঙে আপনারা রাজনীতি করলেন। একবারও লজ্জা করলো না যে 10টা বছর যে আমার প্রতিটা দিন রাত্রিতে আমার সঙ্গে থাকতো, আমার সঙ্গে 3-4 মাস 5 মাস হয়তো আমার সঙ্গে একটু কোদাকাটারি হচ্ছিল, ওকে জায়গা করেনি বলে।
কিন্তু কারণ ভারতীয় জনতা পার্টি এই কারণে টিকে আছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে। একটা পরিবারে কখনো স্বামী স্ত্রীর টিকিট পেতে পারে না, একটা স্বামী স্ত্রী কখনো দুটো পদ পেতে পারে না। এই তত্ত্বের উপরে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি আছে। আর সেখানে আপনার ওকে ভুলিয়ে শুলিয়ে এক জ্যোতিষী আপনার সবকিছু দেখছিলাম। আমি ভাবিনি রাত্রিবেলায় গাড়িটা চেঞ্জ করে গেলেন। সকালবেলা আমার ড্রাইভার বলল, দাদা আপনার গাড়িটা দিয়ে গেছে, সুজাতা দিদির গাড়িটা নিয়ে গেছে। শুনে ভাবলেও ভাবিনি আমাদের মধ্যে অনেক রাগ হয়েছে, অনেক ঝগড়া করে গেছি, কিন্তু কোনো দিনের জন্য এটা ভাবিনি। যাই হোক সুজাতা, তুমি ভালো থেকো। তৃণমূল কংগ্রেস দম থাকে তো আমার লোকসভার মধ্যে 7টা বিধানসভা আপনারা জিতে দেখান। আমি জানি আমাদের এলাকায় যে পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি ভালো মানুষ কি খারাপ মানুষ, তিনি একজন সমর্থক হয়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন। তার অনেক দুর্নীতিও আছে আমি জানি, কিন্তু এটা ঠিক শুভেন্দু অধিকারী বাংলার একটা বাঘ। শুভেন্দু অধিকারীর সাথে গোটা ভারতীয় জনতা পার্টি আছে। শুভেন্দু অধিকারীর সম্বন্ধে আপনি কি জানেন সুজাতা? শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে। একটা নেতৃত্বের বিরুদ্ধে তোমায় বলতে বললা, তুমি বললে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে তুমি কথা বলছো। যাই হোক, যারা তোমার ঘর ভাঙলো, যারা তোমার ইলেকট্রিসিটি কেটে দিয়েছিল, যার জন্য তুমি লড়াই করে বলেছিলে যে অভিষেককে জিভটা কেটে আমি রাস্তার কুকুরকে খাওয়াবো, তারই কাছে ফিরে গেছো। সেই অভিষেক বাবুকে বলি নিশ্চিতভাবে ওকে নেত্রী করবেন, নেত্রী করুন। আমি চাই, আমি ওর শুভকামনা করলাম। আজ থেকে সুজাতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ডিভোর্স নোটিশটা আমার উকিলকে আসতে বলেছি, আমি ডিভোর্স নোটিশটাই পাঠিয়ে দেবো। তোমায় বলবো ডিভোর্স নোটিশে সাইন করে দিতে। আর যদি কিছু থাকে, আমার যা সম্পত্তি আছে, আমার ব্যক্তিগত যা সম্পত্তি আছে, সমস্ত নমিনি তুমিই ছিলে, সমস্ত কিছু আমি ক্যান্সেল করব। সবকিছু আমি জনকল্যাণের স্বার্থে আমি বিলি করে দেবো। কিন্তু নিশ্চিত হবে তার থেকে যদি তুমি অংশ চাও, তোমার ভাগ চাও, আমি জানি হয়তো তুমি চাইবে না, তাও তুমি যদি চাও, আমি তোমার কাছে 7 দিনের মধ্যে সব পাঠিয়ে দেব। আমি সেদিনও মনে করেছিলাম যে বিয়ের অ্যালবামটা হয়নি রাজনীতির কারণে, সেটা হয়তো করব। যাই হোক, তুমি ভালো থেকো, তুমি ডিভোর্স নোটিশে সাইন করে দিও। আর তৃণমূল কংগ্রেস তোমায় চ্যালেঞ্জ দিলাম, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো। আমার যে চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম 2019-এ, যেদিন আমার সাথে কেউ ছিল না, রানিং সাংসদ হিসাবে আমি ত্যাগ করেছিলাম তোমায়। আজ থেকে বাংলার যুব সমাজকে নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে, জেপি নাড্ডাজির নেতৃত্বে, দিলীপ ঘোষ, মুকুল দাস, বিজয় বর্গীজির নেতৃত্বে আমি তৃণমূলকে হটাবই। আর এর জন্য আমি জীবন দিয়ে লড়াই করব। আর সমস্ত কিছু সুজাতা, সমস্ত ভাবে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। আমার শ্রাবণী ফ্ল্যাটে এলেও তুমি উকিলকে নিয়ে আসবে। যদি কোনো তোমার জিনিস থাকে, আমার দিল্লি ফ্ল্যাটে গিয়েও যদি কোনো জিনিস থাকে, সেটাও তোমার অ্যাডভোকেটকে নিয়ে আসবে। তোমার সমস্ত জিনিস তোমার কাছে ফিরিয়ে দেব। ভালো থেকো সুজাতা, ভালো থেকো, এগিয়ে চলো নতুন রাজনীতিতে। আমার লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থাকবে, আমার লড়াই তোমার বিরুদ্ধে নয়। তোমাকে অনেক ভালোবেসেছি, তাই তোমার বিরুদ্ধে আমি লড়াই করব না। তুমি জীবনে অনেক ভুল করলে, চলো এগিয়ে চলো, খাঁ পদবিটা বাতিল করো। তোমাকে এটা আমার অনুরোধ। আর ডিভোর্সের নোটিশটা পাঠালে দয়া করে সেটাকে সই করে দিও, মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করব। নমস্কার। সৌমিত্রদা, তিনি যেটা বলছেন যে যোগ্য ব্যক্তিকে বিজেপি সম্মান দেয় না। আমি একটা কথাই বলবো, আজকে ভারতীয় জনতা পার্টির প্রেসমিট আমার এটা ছিল না,
এটা আমার একান্ত ব্যক্তিগত প্রেসমিট ছিল। ভারতীয় জনতা পার্টির জন্য তো ও লড়াই করেনি, ও লড়াই করেছে স্বামীর জন্য। স্বামীর জন্য লড়াই করেছে, এই সৌমিত্র খায়ের জন্য লড়াই করেছে। তারপর ভারতীয় জনতা পার্টি ওকে অনেক জায়গায় নিয়ে গেছে, প্রচার করেছে, সেটা সৌমিত্র খায়ের স্ত্রী হিসাবে, এবং নিশ্চিতভাবে একটা ভালো বলছিল, তার জন্য দল ওকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল। ভবিষ্যতে দিত কি দিত না সেটা তো এখনই প্রমাণ পাওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি পরিবারতান্ত্রিক দল নয় যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি। ভারতীয় জনতা পার্টি সুযোগ্যদের সম্মান না দিলে তৃণমূল কংগ্রেস থেকে আগত একজন সাংসদকে আজকে যুব মোর্চার সভাপতি করেছে। আজকে সুযোগ্য ব্যক্তিরাই তো, চাওয়ালাই তো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সংঘের প্রচারক দিলীপ ঘোষ, তিনি তো রাজ্য সভাপতি হয়েছেন। প্রচার দেয় না, যোগ্য জায়গা দেয় না। আমাদের দিলীপ ঘোষই তার প্রমাণ, সৌমিত্র খাও তার প্রমাণ। আমাকে কি দরকার ছিল আমার জন্য এত সিকিউরিটি করা? আজকে তো সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। এটা ঠিক মতো বলেনি। দিনের পর দিন অত্যাচার সহ্য করেছি, কি অত্যাচারের কথা তিনি বলছেন? নিশ্চিতভাবে কোনো ডিসপিউট ছিল? নিশ্চিতভাবে হয়তো আমার সাথে এটাই ডিসপিউট ছিল। আমি 4-5 মাস হয়তো ওকে সময় দিতে পারিনি, বা 4-5 মাস আমাদের মধ্যে কোনো জায়গায় ও ভাবছিল হয়তো যে আমি ওকে হয়তো বাধা দিচ্ছি, আমার জন্য হয়তো ও জায়গা পাচ্ছে না, হয়তো এটাই হয়তো ডিসপিউট ছিল। আমার কাছে এসে যদি আজকেও এসে বলতো তাহলেও ভালো লাগতো। যাই হোক, ডিসিশন নিয়েছেন। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, 2006 সাল থেকে রাজনীতি করছি, মানুষের সঙ্গে আছি। এমএলএও যখন হয়েছি সেদিনও সুজাতা আমার সঙ্গে ছিল না। বিজেপি দলে কোনো জায়গা চাইছিলেন তিনি? আমি একটা কথাই বলবো, যেদিন থেকে যুব মোর্চার সভাপতি হয়েছিলাম সেদিন থেকে ও বলছে আমি কিছু পেলাম না, তুমি আমায় করতে দিচ্ছ না। হয়তো সেটাই এখন, আমিও তো বিজেপি পার্টির একজন মেম্বার অফ পার্লামেন্ট, সেটাই হয়তো বলেছে। এই নিয়ে কি 3-4 মাস ধরে কথা কাটাকাটি হচ্ছিল আপনাদের? হ্যাঁ, নিশ্চিত হবে। 3-4 মাসের মধ্যে আমিও সময় দিতে পারছিলাম না, বা এর মধ্যে একটা গ্যাপ ছিল। উনি কি চাইছিলেন, মানে দলে কোন একটা জায়গা, কোন একটা পদ চাইছিলেন? যে তোমাকে দিল, আমাকে দিল না? আজও একটা কথা বলছি আপনাকে, দেশের প্রধানমন্ত্রী ওকে বলেছেন, আরে বেটি তুই তো সাংসদ হ্যাঁ। দেশের কৈলাস বিজয়বর্গী জি ওনাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। মুকুলদা বলতেন আমার মেয়ে, দিলীপদা বলতেন সৌমিত্র তোমার কোনো ক্যারি নেই। সুজাতাই কিন্তু লড়াকু নেত্রী, ওকে যে সম্মান দিয়েছে প্রত্যেকটা স্টেজ থেকে শুরু করে এত সম্মান দিয়েছে। রাজনৈতিক পদ বিজেপিতে কখনো একটা পরিবারে দুটো হতে পারে না, এটা বিজেপির নীতি। এত ভালোবাসা পাওয়ার পর সেই মেয়েটা তাকে মেয়ের মতো ভালোবাসতে আমি প্রত্যেকটা দেখেছি। কোনোদিন রাজ্য পার্টি অফিসে আমার ঢুকতে পারমিশন লাগতো কোনো লিডারের ঘরে, কিন্তু সুজাতা আসতো নিজেদের মেয়ের মতো করে যেত। সেখানে নেতৃত্ব এত ভালোবাসতো, আমারই মনে হতো আরে আমার চেয়ে তো ওকে বেশি ভালোবাসি। তাহলে তিনি কেন বলছেন যে কাপুরুষ হওয়া পছন্দ করি না আমি? দেখুন একটা কথা বলছি, এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারেঞ্জ হয়েছিল? একটা কথা বলি আপনার, তৃণমূল কংগ্রেস তো এর আগেও সংসার ভেঙেছে। এটা নিয়ে আমি তো নিজে অন্ধকারে ছিলাম। যখন 12টার সময় আমি খবর পাই তখন সেটা ভাবলাম। আমি যদি ভাবতাম যে আমার সঙ্গে ঝগড়া করেছে, আমার বাড়িতে গিয়ে আমার মা বাবা অত্যাচার করেছে, আমি অত্যাচার করেছি, বা সুজাতা আমার প্রতি কোনো ঝামেলা করেছে, তাহলে ভাবতাম যে চলো যে ওর প্রতি কোনো দল খারাপ দিয়েছে। কিন্তু একটা মানুষকে কিভাবে প্রলোভিত করে, আমি শুনেছি একটা জ্যোতিষী সঙ্গে ছিল এবং কোথায় একটা বন্ধু জুটেছিল না জ্যোতিষীর সঙ্গে ছিল, এই ধরনের কোনো বাচ্চা মেয়ে এই ধরনের করেছে। ভালো থাকুক, নিজের জীবনে ভালো থাকুক, রাজনীতিতে গিয়েছে। আপনি বারবার জ্যোতিষের কথা কেন বলছেন? মানে কারণ হচ্ছে আমার কাছে আমার ড্রাইভার বললো একটা দাদা একটা জ্যোতিষীর সঙ্গে কয়েকদিন ধরে যোগাযোগ করছে, ও নাকি তৃণমূলে যোগদান করলে অনেক বড় জায়গায় যেতে পারবে। আর ওর হতে পারে পারিবারিক কোনো হয়তো আমি শান্তি দিতে পারিনি। আপনার সঙ্গে কথা হয়েছে এর মধ্যে?
আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমার সঙ্গে গতকাল একটা মেসেজ হয়েছিল যে তুমি কি শ্রাবণীর ইলেকট্রিক বিলটা দিচ্ছ? হ্যালো, শ্রাবণীর ইলেকট্রিক বিলটা কেন দেবো, ওটাই পাঠিয়ে দিচ্ছি। 3-4 দিন আগে কথা হয়েছিল, হ্যালো তোমার তোমার এত বেশি ডিস্টার্ব করছে, তুমি কি রাগ করছো, কেন এরকম হচ্ছে, তোমার যদি বড় হচ্ছে কি হচ্ছে? আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, তাতেও বলেছি তোমার কি ডিভোর্স দিতে ইচ্ছা করছে, তো দাও। এই ঝামেলা আমাদের মধ্যে অনেকবার হয়েছে, আমাদের মধ্যে এই ঝামেলা পরিবারেই হয়, কিন্তু পরিবার শুধু এই রাগ অভিমান কেন, মানে কোনো একটা কারণ তো হবে নিশ্চয়ই দিনের পর দেখুন, দিন। একটা কথা আপনাকে বলি, একটা প্রচার করতে এসে, স্বামীর হয়ে প্রচার করতে এসে তার যদি অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেই উচ্চাকাঙ্ক্ষাটা তো আমি ওকে স্বপ্নে মরতে পারি, ভালোবাসায় মরতে পারি, আমি ওকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি, আমি ওকে ফরেন ট্রিপ দিতে পারি, আমি ওকে সুখে রাখতে পারি। আমি আজও জানি না যে আমার কোল আর আমার ইচ্ছে আমি কোথায় থাকি, কিন্তু কিন্তু ডিসিশনটা যেভাবে নিয়েছে, এই ডিসিশনে আর কোনোদিনও এক হওয়া যাবে না। জীবন দিয়ে লড়বো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়েছে ভালোই হয়েছে, আমি চাই ও বড় রাজনীতিক হোক। উনি কি আপনাকেও বলেছিলেন যে চলো আবার তৃণমূলে ফিরে যাই? আমার সঙ্গে কখনোই পাগল নাকি, আমার সঙ্গে এসব নিয়ে কোনোদিন কথা হয়নি। সৌমিত্র সমতি, সৌমিত্র নিজের মা বাবাকে, নিজের মা বাবা কিডনি রোগী, তাও পার্টির জন্য 2-3 মাস 7 দিনের মধ্যে একবার দেখা করে চলে আসি, না এইসব কোনো কথা নেই। শেষ প্রশ্ন দাদা, একটা বিজেপি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ওয়েস্টিন হোটেলে যেদিন অমিত শাহ বৈঠক করেন, সেই বৈঠকে সাংসদদের একটা টার্গেট দেওয়া ছিল এবং প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছিলেন। আপনি যেহেতু টার্গেট ফুলফিল করেননি, আপনাকে কিন্তু তিনি ভৎসনা করেছিলেন। হ্যাঁ, দেখুন একটা কথা বলি আপনাকে, অভিषेक जी এই কথাটাই বললে যে কলকাতা में आएंगे तो रसगुल्ला नहीं खाएंगे तो कोलकाता कैसे होता है। तो तुम भारतीय जनता पार्टी के संगठन का लीडर हो, तुम 1 महीना में तुम प्रवास नहीं किया, जहां पे घूमो लेकिन নিজের ক্ষেত্র में घूमना है। এটা সত্যি কথা, তিনি বলেছিলেন যে তুমি পশ্চিমবঙ্গে যত বড় লিডার হও, নিজের এলাকাটা তো দেখতে হবে বাবু, নিজের এলাকাটাতে মাসে তোমাকে একটু সময় দিতে হবে, তুমি একটু সময় দিয়ে যাও। এবং আজকে সুজাতা যেখানে ঝামেলা হয়েছিল, যেখানে পার্থসাহের কাকড়ডাঙ্গায় আজকে সেখানে একটা প্রোগ্রাম ছিল, এই রেডি করেছিল, আমার কাছে সব সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তো এটা বলেছিলেন, এটাই তো স্বাভাবিক। এবং লিডার এটা তো বলবেন যে মানুষের স্বার্থে করছে তুমি 1 মাস কেন যাওনি। এটা সত্যি কথা যে 1 মাস রাজ্যের রাজনীতি করতে করতে 1 মাস যাওয়া হয়নি, সেই জন্য অমিত শাহজি বলেছেন। এরপর থেকেই কি সুজাতা দেবীর সঙ্গে আপনার? আমার সঙ্গে তারপরেও কোনো কথা হয়নি, আমার সঙ্গে দীর্ঘ 7 দিন করে কথা হয়নি, শুধু মেসেজে কথা হতো হোয়াটসঅ্যাপে। सौमित्र दा, उन्होंने आज ये कहा है कि आप बीजेपी में पहले से है, बाद में बाकी सब लीडर आए, लेकिन आपको जो जगह मिलना चाहिए था वो जगह नहीं मिला, उनको जो जगह मिलना चाहिए वो जगह नहीं मिला, इसीलिए उन्होंने छोड़ दिया। क्योंकि जो लोग कल तक उनका दुश्मन थे बीजेपी का, आज वो बीजेपी का सबसे बड़ा लीडर साबित हो गए। देखिए, सुजाता मंडल खां को मैं रिक्वेस्ट करेंगे, खां पदवी छोड़ के सुजाता मंडल लिखे। और सबसे बड़ी बात है, एक 40 साल उम्र का लड़का को, 39 प्लस उम्र के लड़का को युवा मोर्चा का सभापति अध्यक्ष बना दिया। और कितना जायगा देगी पार्टी? पार्टी ने हमको फ्रीडम दिया, पार्टी ने हमको दिल चल के, पार्टी ने हमको सब कुछ देख रहे हैं, पार्टी का हमको इतना जायगा दिया। पार्टी के लिए सुजाता क्यों आप बोलते हैं? जो बोलेंगे हमारा पर बोलो। पार्टी भाई, भारत में एक चाय वाला प्रधानमंत्री होते हैं, एक संघ प्रचारक राज्य का प्रेसिडेंट होता है, तो उसका विरोध बोलना थोड़ा सा शर्म आना चाहिए। जो अमित शाह जी अगले बार भी, पिछले बार भी जब गलती किया था, डायरेक्ट लाइव चालू कर देते, फिर भी अमित शाह जी बोला ठीक है वो तो मेरा बहन है, मेरा बेटी जैसे है, अरे उसको आने दो। जहां पे अमित शाह जी खाना खा रहे थे, वो पे किसी को अलाउ नहीं था, फिर भी बोला अरे वही तो सांसद है, अमित शाह जी बोला अरे उनको आने दो। देश का स्वराष्ट्र मंत्री उसको बोलते हैं मेरा बेटी है। नाडा जी का भाभी जी बोलते हैं अरे सुनो, बीजेपी में परिवार तंत्र नहीं चलता, लेकिन तू जैसे लड़ाई किया है बहुत अच्छा लड़ाई कर, तेरे इतना प्यार करती है बीजेपी का सब लीडर, इतना प्यार करती है तेरे को, इतना लड़के देखते तेरे के लिए कभी
नड्डा जी का भाभी जी भी बोला कि नड्डा जी भी बोला उसको, मेरे को फोन में बताया कि तेरे को कभी भी परमिशन लेने का जरूरत नहीं है, जब भी मर्जी तेरे नाम बोलेगा तू दर्जा का अंदर घुस जाना। ऐसे इतना प्यार करते हैं तो क्या करेंगे। और एक सवाल है, उन्होंने आज कहा जिस तरीके से आपको डिप्राइव कर दिया गया था बीजेपी में, आपके आंख से रंगीन जो कर्टन है वो हट जाएगा, पर्दा हट जाएगा और अरे आपको भाई, सूझबूझ हो जाएगी। सुजाता का साथी तो आज संपर्क तोड़ रहे हैं।